কবির তো চলে আসবে রুকসার, তুমি ফোনটা ধরছো না কেন? দাদা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাফ করবেন ম্যাডাম, আমি তো আপনাকে চিনলাম না। কবির? তুমি আমাকে চিনতে পারলে না? না। আমি তোমার ছোট বোন আলিনা। না না, তুমি আলিনা হতে পারো না। আলিনা তো আমাদের একটা ছোট্ট পুতুলের নাম। আপনি তো একজন বেশ সুন্দরী বিবাহযোগ্যা মহিলা। দাদা, আমি তোমার সাথে কথা বলবো না। আলিনা, সালাম আলাইকুম। কেমন আছিস? আমি ভালো আছি। কবির, আরে এক সেকেন্ড। আমি এত বছর পর এসেছি, তোমরা এখানে কি করছো? আমাদেরও আম্মি। আজ শুধু আমার আম্মি, এত বছর পর কে ফিরে এসেছে? এখন বরং এসব থাক, আমার ওর সাথে কিছু কথা আছে। এদিকে এসো। আমি ভাবি, কিচ্ছু ভাবি করতে আসতে পারবো না, তুমি এদিকে এসো। ভাবি লাগছে, ভাবি এতদিন পরে বাড়ি এলে, ভাবির জন্য কিছু এনেছো নাকি আনোনি? তোমার জন্য সবথেকে স্পেশাল জিনিসটা এনেছি। কি? শহরকে বসে রাখার গোপন মন্ত্র এনেছি তোমার জন্য। আরে মজা করছি। দেখছেন তো আপনি আম্মি? কবির, আমার ছেলে আমার অহংকার, আমার মৌলবী। আমাদের ফ্যামিলির ফার্স্ট মৌলবী, তাই না আব্বু? একদম তাই। আর এটা তো সবেমাত্র শুরু। তুই শুধু দেখতে থাক, তোর এই আব্বু তোর এই মৌলবী দাদাকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। রুকসার, তুমি ফোনটা কেন ধরছো না? কবির তো চলে এসেছে। আরে এটা কি জিনাত? কার সঙ্গে কথা বলছো? কারোর সাথেই না আম্মি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, মিলাদের জন্য যেতে হবে তো। যদিও ইচ্ছে করছে না, কবির এতদিন পর বাড়ি এলো। না সব ঠিকই আছে। আজকে কি যেতেই হবে আম্মি? শহরের কাজই উনি, ওনার বেগম নিজে ডেকেছেন। যেতেই হবে, আশীর্বাদও পাওয়া যাবে, আর হয়তো আমাদের কবিরের জন্য একটা ভালো মেয়েও পেয়ে যাব। প্রথমে তো আমি বুঝতেই পারিনি, তারপর আমি আম্মি, আসসালামু আলাইকুম।
খুদা হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আম্মি। বছরে ৩৬৫ দিন, এমনই ৩৬৫ দিন করে ৫ বছর যারা সিদ্দিকী, আর তোমার মা এই ৫ বছর ধরে শুধু একটাই স্বপ্ন দেখেছে, যে আমার মেয়ে গোটা লখনৌ শহরে সবচেয়ে ভালো আর সবচেয়ে শিক্ষিত মেয়ে হবে। এই যে মিলাদের আয়োজন, এটা শুধু একটা অজুহাত। আমি শহরের মহিলাদের দেখাতে চেয়েছিলাম যে শহরের কাজের মেয়ে ওদের মেয়েদের থেকে লক্ষ গুণে ভালো, আম্মি কিন্তু আমারই মেয়ে, আমার মেয়েই আমার সব স্বপ্ন শেষ করে দিল। না আম্মি, আমার মেয়ে ৫ বছর পর বাড়ি ফিরলো, তাও এইভাবে। তুমি সমাজের গর্ব হবে, শহরের কাজই হবে, আমার স্বপ্ন সত্যি করবে, সেটাই ভেবেছিলাম। আর হাজির হলে শরীর দেখিয়ে। এসব কি? আম্মি তুমি যা ভাবছো তা নয়। আমি তো দরজার সামনে এসে ওড়না খুলেছি। কেন খুলেছিস? সবার সামনে তামাশা করার জন্য? এটা দেখানোর জন্য যে শহর কাজের মেয়ের এই হালচাল? আমি তো বাড়িতে এসেছি, তোমাদের মাঝখানে, সেখানে এত আড়াল কেন রাখবো? রাখতে হয় কিছু আড়াল, বাবা মা ভাই বোন সবার ক্ষেত্রে। আর কিছু না থাক, চক্ষু লজ্জা তো থাকবে, সেটাও কি জানা নেই তোর? মা বাবাই হোক বা বাইরের লোক, মেয়েদের তাদের নিজেদের শরীর দেখাবার কোনো অধিকার নেই। মেয়েদের শরীর ঢাকার কাপড় কম পড়লে তখন বাবা মার কাফানের কাপড় দরকার হয়। যারা আম্মি, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো 10 ঘন্টা নিজেকে এই ওড়না দিয়ে ঢেকে রেখেছিলাম। আর সময় যখন এলো তখন সেটা খুলে সবার সামনে হাজির হলি। দে এটা আমাকে। যে কাপড় আমার মেয়ের লজ্জা ঢাকতে পারে না, সম্মান রাখতে পারে না, তার একটাই পরিণতি হবে। এই সব পোশাক পরিস তুই? মা বাবাই হোক বা বাইরের লোক, মেয়েদের তাদের নিজেদের শরীর দেখাবার কোনো অধিকার নেই। মেয়েদের শরীর ঢাকার কাপড় কম পড়লে তখন বাবা মার কাফানের কাপড় দরকার হয়। যারা আমি পরিস্থিতিটা বুঝতে পারছি মা। আব্বা, এইভাবে কেউ নিজের মেয়েকে ওয়েলকাম করে? মায়ের রাগের মধ্যে লুকোনো ভালোবাসাকে চিনতে শেখ মা। গত 5 বছর ধরে তোর জন্য ওর অপেক্ষার সাক্ষী আমি।
কিন্তু যেভাবে তুই এলি সেটাও ভাবতেই পারিনি। কিন্তু আমি কি করে জানবো আব্বা বাড়িতে কারা কারা এসেছে, কি চলছে? আমি তো শুধু এটা ভাবতে ভাবতেই এসেছি যে বাড়িতে আসলে আমার মা আমাকে দুহাত দিয়ে বুকের মধ্যে টেনে নেবে। আব্বা, সত্যি কি এটা আমার ভুল? মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অপরাধ? না মা, মেয়ে হয়ে জন্মানোটা অপরাধ নয়। মেয়ে হয়ে জন্মানো আশীর্বাদ, দুনিয়ার সব থেকে সুন্দর সৃষ্টি। এখানে প্রশ্ন হলো মা আর মেয়ের। আর মা কখনো ঠিক বা ভুল হয় না, মা তো শুধু মাই হয়। মা মুখ ফিরিয়ে নিলে ওপরওয়ালাও মুখ ফিরিয়ে নেন। হে আল্লাহ, হে আমার দয়ালু খোদা, আমাকে ক্ষমা করে দিন। আমি অজান্তেই আমার মাকে কষ্ট দিয়েছি। যদি আমার আম্মি আমার উপরে রেগে থাকেন, হে আল্লাহ পাক, আমার আম্মির রাগ আপনি কমিয়ে দিন। আমেন, আমেন। আমি তোর উপর আর রেগে নেই মা, আমার সোনা মেয়ে। তুমি নাও না আব্বু। ঠিক আছে, বাড়ির সবাই ওখানে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর তুমি এখানে একা একা নিচে বসে। এই 5 বছরে আমি যা কিছু শিখেছি আমি চাই যে সেই অনুযায়ী জীবন কাটাবো। দেখো না, তোমার, আম্মির, আলিনার সবার অভ্যেস টেবিলে বসে খাওয়া। আমারও ছিল, কিন্তু এখন আমি চাই মাটিতে বসে খাওয়া অভ্যেস করতে। এটাই সঠিক মনে হয়। একদম ঠিক বলেছ তুমি। আচ্ছা আব্বু, অপরাধ নিও না, একটা প্রশ্ন করতে পারি তোমাকে? নিশ্চয়ই। আব্বু, 3 তালাক নিয়ে এত হাঙ্গামা হচ্ছে, লোকসভায় বিল পাশ হয়ে গেছে, কিন্তু তোমাদের শরিয়া বোর্ড শুধুমাত্র একটা বিবৃতি দেওয়া ছাড়া আর কিছুই করলো না। কি রে যারা, এত কিছু ঘটে গেল আর তুই আমায় কিছুই বললি না? আন্টি তোর ওড়না জামা কাপড় সব পুড়িয়ে দিল, চুপচাপ বসে বসে দেখলি? আর কি বা করতে পারতাম? রাস্তায় আমাদের সঙ্গে কি কি হয়েছে সেটা বলতে পারতিস, কিভাবে দাঙ্গা এড়িয়ে প্রাণ বাঁচিয়ে আমরা ফিরেছি সেটা বলতে পারতিস। তুই তো ওখান থেকে বোরখা পরেই বেরিয়েছিলি, আর ওই বোরখা তো তুই আমাকে বাঁচানোর জন্যই দিয়েছিলি। না রিমা, সেই পরিস্থিতিটাই আলাদা ছিল। যদি আমি আম্মিকে কিছু বলতাম, উল্টে আমিই বকা খেতাম যে এরকম পরিস্থিতিতে হোস্টেল থেকে কেন বেরোলাম, ট্রাকে কেন চড়লাম, আব্বাকে ফোন করিনি কেন, আরো কত প্রশ্ন। তারপর নিজে কান্নাকাটি শুরু করতো। তবে যাই বলিস, আম্মি আমায় যতই বকুক না কেন, আমাকে খুব ভালোবাসে। আব্বা, দাঙ্গাকে তোমার মা খুব ভয় পায়, আর তুমি খুব ভালো করেছো এসব তোমার মাকে না বলে, নয়তো খুব দুশ্চিন্তা করত। কিন্তু মা, তোমাদের উচিত ছিল আমাকে ফোন করা। আব্বা, এত ভয় পেয়েছিলাম যে কিছু বুঝতেই পারছিলাম না। ট্রেনে উঠে ভাবলাম যে এখন আর তোমাদের চিন্তা বাড়িয়ে লাভ কি। পরিস্থিতি যাই হোক না কেন, তোমার কখনো এটা ভোলা উচিত না যে তুমি লখনৌ শহরের কাজীর মেয়ে। শরিয়া বোর্ডের যে চেয়ারম্যান আছেন না, এই শহরের শহর কাজী কাজী ইরফান সিদ্দিকী আমাদের ভালোর জন্য যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে সব সময় ভয় পান উনি। এই সমস্যা সমাধানের কোনো পথ নেই? আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই। আব্বু, ওই কাশন ভাই বলেছিল আউটলেট দেখার জন্য মলে যেতে হবে, তাই। সেখানে পরে যেও, এখন তুমি আমার সঙ্গে যাবে। ঠিক আছে আব্বু। এই জায়গাটা চেনো তুমি কবির? মজা করছো আব্বু? 5 বছর আগে পর্যন্ত ঈদ আর বকরি ঈদের নামাজ তো এখানেই
তোমার আর কাশান ভাইয়ের সঙ্গে পড়েছি। কিন্তু আব্বু, আজ তো ঈদও না আর বকরি ঈদও না, তাহলে এখানে কেন এসেছি? আমি চাই তুমি আমাদের সমাজের নেতা হও, তুমি হও এই শহরের কাজী। বলো কবির, তুমি কি তোমার আব্বুর স্বপ্ন পূরণ করবে? তুমি কি আমাকে সেই সম্মান, সেই ক্ষমতা এনে দেবে যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি? হ্যাঁ আব্বু, তোমার এই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। এমনিতেই আমাদের সমাজে অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে। নিশ্চয়ই পূরণ হবে। আমার করুণা হচ্ছে সেই মেয়েটার উপর যে ভবিষ্যতে আপনার স্ত্রী হবে। এই রংটা কি সুন্দর না? যদি স্লিভলেস না হতো খুব ভালো হতো, বল? এই দাঁড়া, এটা কি সুন্দর, আর তোর জন্য একদম পারফেক্ট। একবার ট্রাই কর। তোর মাথা খারাপ নাকি? কাল বাড়িতে সব ঝামেলা এই জামা কাপড় নিয়েই হয়েছিল, তুই আবার ঝামেলা বাঁধাচ্ছিস। রাখ এটা। আমার কথাটা শোন, আমি বলছি তো কিচ্ছু ঝামেলা হবে না, শুধু পরেই তো দেখবি আর আমাকে দেখাবি। এখানে তো আর অন্য কেউ নেই। চল। রিমা না, রিমা প্লিজ, রিমা জেদ করিস তুই না। আমার বেস্ট ফ্রেন্ড না? না রিমা প্লিজ, জেদ Please, করিস না। রিমা প্লিজ, please, আরে তুই না। চল। রিমা ভেতরে আয় না। তুই বাইরে আয় না। না আয় না, আমি তোকে দেখতে পাচ্ছি না। রিমা প্লিজ। আরে আয় না। রিমা তুই আয় বলছি। দারুণ লাগছে তোকে এটা পরে। তুই জানিস, তুই যদি কাজীর মেয়ে না হতিস তাহলে এই গাউন পরিয়েই তোকে নিয়ে আমি সারা শহরে ঘুরে বেড়াতাম। একবার ভাব, আমিনাবাদ থেকে চারবাগ সব ছেলেরা অজ্ঞান হয়ে পড়ে যেত তোকে দেখে। আর আমার আম্মি তোকে গুলি মেরে দিত। এক্সকিউজ মি, এটা কি অসভ্যতা? এই চল পালা 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 পালা। রিমা, রিমা ওদের পেছনে যা, আমার ছবি অনলাইন করে দেবে তাড়াতাড়ি। হ্যাঁ, ভালো জিনিস তুলেছিস ভাই। এই দেখ, এই দেখ। এই তোমাদের কোনো লজ্জা নেই নাকি? কোনো মেয়ে দেখা মাত্রই তোমাদের ছবি তুলতে ইচ্ছে করে, তাই না? তোমরা জানো ওকে ডিলিট করো। ম্যাডাম, আমি শুধু এটুকু জানি যে আপনার বান্ধবীকে হেভি দেখতে, আর এই সব ফটো ডিলিট করতে নেই, বরং চুমু খেতে হয়। তোমরা কি ভাবো, হ্যাঁ লখনৌতে তোমাদের রাজত্ব চলে? যখন খুশি যেখানে খুশি মেয়েদের অসম্মান করবে আর মেয়েরা চুপ করে থাকবে? দেখুন, লখনৌয়ে কিনা জানি না, কিন্তু এখানে আমাদেরই রাজত্ব ম্যাডাম। আর তাছাড়া এখনো তো আমরা কিছুই করিনি, এবার করব। কারণ সে টাকা হোক বা মার, আমরা কারো ধার বাকি রাখি না।
হয়ে মহিলাদের গায়ে হাত তুলছো? আরে বসির, দেখ ম্যাডামের অবস্থা। নিজের সঙ্গে আবার বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা কি করব? বশির, কবির, ওর ফোনে আমার ছবি আছে। এই দাঁড়া, নির্লজ্জ শয়তান, কোথায় তোর ফোন? কোথায় রেখেছিস ফোন? অভদ্র মানুষ! এরপর যেন কোনো মেয়েকে বিরক্ত করতে না দেখি, বুঝেছো? যাও এখান থেকে। চিন্তা করার কারণ নেই, ফটো ডিলিট করে দিয়েছি। শুনুন, আপনি আমাদের ধন্যবাদ জানানোর সুযোগ দেবেন? এক কাপ কফি? মাফ করবেন, আমাকে যেতে হবে, আপনারা খান। আল্লাহ কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হুকুম। কোনো কারণ ছাড়াই আমাদের ইনভিটেশন প্রত্যাখ্যান করা উচিত না।